বন্ধুরা, সেন্টেন্স 5 প্রকার। আপনি যখন সেন্টেন্সটা পড়াবেন তো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স এর সংজ্ঞা গঠন প্রণালী, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞা গঠন প্রণালী, অপারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা গঠন প্রণালী, এরপরে এক্সক্লামেটরি সেন্টেন্সের সংজ্ঞা গঠন প্রণালী এবং ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা গঠন প্রণালী। যখন এই 5 প্রকার সেন্টেন্স আপনি সংজ্ঞা গঠন প্রণালী পড়ানোর পূর্বে অথবা সেন্টেন্স মানে কোন সেন্টেন্স কিভাবে গঠিত হয়, কোন সেন্টেন্সের সংজ্ঞা কী, কীভাবে তুমি সেন্টেন্স চিনবা, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অপারেটিভ সেন্টেন্স, এইটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা তুমি কীভাবে চিনবা, এইটা যখন আপনি পড়াবেন তার পূর্বে এই 5টা যে সেন্টেন্সের নাম আপনি মুখস্থ করাই নেবেন আপনার স্টুডেন্টকে, বারবার পড়াইয়া মুখস্থ করাই নেবেন। অনেক সময় হয় কি যে কিছু স্টুডেন্ট আছে খুব অলস, পড়তে চায় না, না পড়ার কারণে তারা মুখস্থ করে না। তার ভিতরে আমরা কি করি, আমরা যারা মানে টিচিং দেই তারা কি করি, আপনার ওই সেন্টেন্সগুলো পড়াইয়া সংজ্ঞা এবং গঠন প্রণালী পড়াইয়া সব সম্পূর্ণ শেষ করে দিই। এরপরে কিন্তু দেখি ওই স্টুডেন্ট পারে না। তো আমি আমার মানে টিচিং প্রফেশন থেকে রিয়েলাইজ করছি যে আপনার পড়াইতে হইলে যদি সংজ্ঞা গঠন প্রণালী বিবরণ এবং সেন্টেন্স তৈরি করা এটা পড়ানোর পূর্বে আপনাকে ওই নাম কয়টা মুখস্থ করাইতে হবে। তো এভাবে যদি আপনি করেন আপনার স্টুডেন্ট অবশ্যই খুবই ভালো পারবে। তো ধন্যবাদ, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিবেন, একটা লাইক দিবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।